ওয়াও, তোমার ওয়াইফ, তোমার বোন তারা কোথায় আছে সেটা আমি কি করে জানবো সাতকি? তুমি জানো না? আমার জানা উচিত ছিল বলছো? কেন সাতকি, তোমার আর আমার রিলেশনটা কি বলো? যাতে তুমি ভালো থাকো তাই আমি ইন্ডিয়া লিভ করলাম। এখানে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আমার আর কোনো ধারণা নেই। আর বাই দ্য ওয়ে, তোমার ওয়াইফ, তোমার বোন কোথায় থাকবে, কিভাবে থাকবে সেটা বোধহয় তোমার জানার উচিত, তাই না? তুমি না জানলেও তোমার ভাই রাহুল খুব ভালো করে জানবে, আর ওকে খুঁজতেই আমাদের এখানে আসা। If you don't tell us, you don't know what's coming your way. একদম আমাকে হুমকি দিও না সাতকি, হুমকি দিয়ে লাভ নেই। রাহুল কি করছে না করছে, কোথায় আছে সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। সো প্লিজ আমাকে এইভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। না ভাই, এভাবে কথা বলে কোনো লাভ হবে না, আমাদের বাড়িটা সার্চ করা উচিত। পিশু, দেখুন ম্যাডাম, আমরা যা যা জিজ্ঞেস করছি তার যদি আপনি উত্তর না দেন তাহলে কিন্তু এই অপ্রিয় কাজটা করতে আমরা বাধ্য থাকবো। সার্চ করবেন? কোন অধিকারে সার্চ করবেন আমার ফ্ল্যাট? একজন পুলিশ অফিসার হওয়ার অধিকারে। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সো প্লিজ আমাদের কাজ আমাদের করতে দিন, প্লিজ। ওলিকে পাওয়া যাচ্ছে না। রাহুল যদি এর মধ্যে কোনোভাবে ইনভলভড হয়, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। ছাড়োনি সেটা তো দেখতেই পাচ্ছি। তবে কি জানো সাত্যকি, আমি তো এখনো তোমাকে ভালোবাসি, তাই তোমার হাত থেকে রেহাই না পেলে খারাপ লাগবে না। ভাই, ওরা এখানে কেউ নেই। যেভাবে বলেছিলাম সেভাবে কাজ করুন। দেখুন, প্রত্যেকটি রাস্তা সিল করে দিন যাতে ওরা শহরের বাইরে বেরোতে না পারে, আর প্রত্যেকটি গাড়ি ভালো করে সার্চ করুন। ওকে, আন্ডারস্টুড? দাদা ভাই, এখানে সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই, আমাদের ওদের খোঁজা উচিত। চল চল এখান থেকে। কম সাথে কম। ইন্দিরা দেবী হুকুম করলেন আর অমনি আমাকে গিয়ে ঘরে সেদাতে হবে নাকি? ইল্লি আর কি। এখানে বলে নাটকের ক্লাইম্যাক্স হতে চললো, সবাই মজা লুটবে আর আমি মুখে কুলু পেটে বসে থাকবো নাকি? আয় ঝিলমিল, আমাকে তো বড় ঠেলে ঠুলে ওপরে পাঠিয়ে দেওয়ার তাল করছিলি। এখানে কি হালচাল বুঝতে পারছিস? মা, এখানকার হাওয়া বেশ গরম, তাই বলছি তুমি একটু সামলে থেকো। গরমটা আমি কি করব? আরে এটাই তো মক্কুম সময়, হাটে হাড়ি হোক। এটাই তোমার প্রবলেম জানো তো, এত বক বক করো দেখে না প্রত্যেকবার নিজের গলায় নিজেই ফাঁসিটা দাও তুমি। তাই বলছি এবারটা কোনোভাবে যাতে আমরা না ফাঁসি, এই চেষ্টাই করো না গো। না, আমি আর কি করব? ওদিকে অরূপের কাকিমা আর মিলে বসে আছে, আমি যাই একটু সুখ দুঃখের কথা কয়ে আসি। খাওয়া দাওয়া করেছে তো বাবা জীবন? না মানে বরযাত্রী সকলে খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ, মানে কেন বলুন তো? না মানে যা হালচাল দেখছি তাতে তো কোণে পালিয়েছে বলে মনে হচ্ছে। এখন না খাওয়া দাওয়া করে তোমাদেরও পাততাড়ি গুটাতে হয়। মানে এসব কি বলছেন আপনি? ঘাবড়াবেন না, বন্দোবস্ত তো কিছু একটা হয়ে যাবে। সাদিকে আর বড় বাড়ি বলেছি। বউ পালিয়েছে আর আপনি বলছেন ব্যবস্থা হয়ে যাবে? মানেটা কি? তাছাড়া অরূপ তো নিজে মেয়ে পছন্দ করেছে, আর মেয়েরও ওকে বেশ পছন্দ। তাহলে এমন একটা কাজ সে করবে কেন বলুন তো? সে কেন করেছে, কি করেছে, কি বৃত্তান্ত সেসব না হয় পরে জানা যাবে। তবে এখন যা রটেছে তার কিছুটা হলেও যে ঘটনা সেটাই আমি বলছি বাবা। না 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 না, আমার কিন্তু মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এনাদের দেখে তো বেশ সজ্জনই মনে হয়। তাহলে
এমন একটা কিছু করবে কেন? এই এই ঠিক এই ভুলটাই আমিও করেছিলাম। পরে আমার মেয়েকে দিয়ে বুঝলাম যে ওপরে যতই চাকচিক্য থাক, আসলে প্রদীপের নিচেটা অন্ধকার। আর পাঁচজন তো পাঁচ কথাই এখনই বলছে। আপনি বলেন না, এসে থেকে একবারও কি মেয়ের দর্শন পেয়েছেন? হ্যাঁ, চেয়ার খালি, কোনে কোথায়? আচ্ছা, না হয় বুঝলাম যে বরের সঙ্গে একেবারে কোণের শুভ দৃষ্টি হবে, কিন্তু বাকি সবাই তো মেয়েকে দেখতেই পারে, তাই কি না? অরূপ, অলি কোথায়? অলি ও তো ডাকতে গেছে, এক্ষুনি এসে পড়বে। তুমি একটু ওয়েট করো। আর কতক্ষণ ওয়েট করবো বলুন? বিয়েতে তো অনেক আগেই বসে যাওয়ার কথা। প্রথমে বলা হলো অলির শরীর খারাপ, তারপরেও সুস্থ আছে বলার পরেও অযথা কেন দেরি করা হচ্ছে? এমনকি কাউকে অলির সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। আপনারাও কেমন যেন এড়িয়ে যাচ্ছেন। প্লিজ প্লিজ আমাকে বলুন কি হয়েছে, প্লিজ। অরূপ, আমি 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 তোমাকে রিকোয়েস্ট করছি বাবা, তুমি একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? আমি শুনতে পাচ্ছি আশেপাশে সবাই নানা রকম আলোচনা করছে, হাসাহাসি করছে, এরপরেও চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি মানছি আমি আপনাদের মতো বড় মানুষ নই, কিন্তু মান সম্মান বোধটুকু আমার আছে। আমি বুঝতে পারছি যে অলির আমাকে বিয়ে করতে আপত্তি আছে, সেটা তো আমার কাছে এসে বললেই পারতো। এভাবে সবার সামনে আমাকে হিউমিলিয়েট করার কোনো অধিকার অলির নেই। তুমি এভাবে কেন ভাবছো অরূপ? অলি নিজে আমাকে বলেছে এ বিয়েতে ওর কোনো আপত্তি নেই, আর তাই আমি এত সব আয়োজন করেছি। ওর ওর অমতে তো আমি জোর করে ওর বিয়ে দেব না অরূপ। তাহলে কেন অলি এখানে আসছে না? কেন বিয়ের সময় পেছনে হচ্ছে? কেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সামনে অলিকে আনা হচ্ছে না? ছোট মা, অ্যাকচুয়ালি পিসমণি প্লিজ আমাকে আর কিছু বোঝাবেন না। এখানে কোনো রকম অজুহাত না শুনে আমি জানতে এসেছি কি হয়েছে। কি কাণ্ডটাই না হচ্ছে বেয়ান, কি কেচ্ছাটা নেই করছে সবাই মিলে। আপনি কিছু বলুন, নইলে তো ওদের থামানো যাবে না গো। ছি 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 ছি, আপনার মেয়ে হয়ে অলির কি দুর্মতি হলো বলুন দেখি। মা, মা তুমি একটু থামবে? দেখছো তো ওনারা সবাই মিলে চিন্তা করছে। চিন্তা তো হবেই, আর মায়ের চেয়ে তো আমাদের চিন্তা কিছু কম না। তবে অলি যদি পালিয়েই থাকে, তাহলে বেয়ান সবার সামনে কি যেন বলে ওটাকে, ডিক্লেয়ার করে দিলেই তো হয়। তাই নিয়ে তো অন্যরকম ভাবনা চিন্তা করা যায়, তাই না? মা, আমি আপনাকে জিজ্ঞেস করছি ছোট মা, অলি কোথায়? আমি জানতাম এর উত্তর আপনার জানা নেই। বেশ, তাহলে যা দেখানোর আমিই দেখাচ্ছি। আমাকে যখন বরণ করা হচ্ছিল তখন অলি অনেকবার আমাকে কল করেছিল। কেন কল করেছিল, কি বলতে চেয়েছিল আমি সত্যিই জানি না, কারণ আমি শুনতে পাইনি। কিন্তু একটু আগে এই এসএমএসটা, এই এসএমএসটা দেখে আমি বুঝতে পেরেছি যে সত্যি হয়তো নিজের অনুপস্থিতির কারণটা আমাকে জানাতে চেয়েছিল। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এভাবে আর আমার পক্ষে অপেক্ষা করা অসম্ভব। কাকিমা, মুন্নি, তোমরা সবাই এখান থেকে চলো।
তুমি পরে সব বলবে বলেছিলে, এখন বলো তোমরা কোথায় গিয়েছিলে? এতক্ষণ ধরে কোথায় ছিলে?